এখন বর্ষা চলে এসছে। এই সময়টাতে গাছে অনেক পোকা উপদ্রব বা ওই কি বলে এগুলো ট্যাম্প হয়ে যায়, পোকামাকড়ের উপদ্রব হয়, গাছ নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের গাছের জন্য ওষুধপত্রের ব্যবস্থা রাখতে লাগে। যেহেতু আমরা অর্গানিক ইউজ করি, শুধুমাত্র অর্গানিক ইউজ করার জন্যই না, যখন নাকি মানুষ রাসায়নিক ইউজ করে সেইগুলোতেও কিন্তু ওষুধগুলো পাল্টে ইউজ করে। তো আমাদেরও চেষ্টা করতে লাগে যাতে ওষুধটা একটু পাল্টে ইউজ করা হয়, না হয়তো পোকামাকড় এরা ধীরে ধীরে ওষুধগুলো হজম করে ফেলতে পারে। তো এই জন্য ওষুধ কিছু পাল্টে দিতে লাগে। তো আমি আজকে একটা নতুন ওষুধ তৈরি করব, যেটা নাকি বেশ 2-3 মাস রেখে গাছে দেওয়া যাবে, সেই ওষুধ। এইগুলো আমি নিয়ে এসেছি। এই জন্য কিছু নিম পাতা এনেছি, এই যে এইগুলো নিম পাতা। আর কালো মেঘের গাছ আমার সব বুড়ো হয়ে গেছে আর কি, এগুলো পেকে গেছে, বিচিগুলো পেকে গেছে এই যে। তো বিচিগুলো ছড়িয়ে দিলে আরও গাছ হবে, রেখে দিলে পরে ভালো। এগুলো নষ্ট করে লাভ নেই, বিচিগুলো রেখে দিচ্ছি। এইগুলো কেটে দিয়ে দেবো, এগুলোতেও কাজ হবে। কালো মেঘ তো কী বলে, এগুলো সরু সরু ওয়ার্ম থাকে যেগুলো মাটিতে, সেগুলোর জন্য কালো মেঘ খুবই কি বলে কার্যকরী একটা ওষুধের এটা। যেমন গাছের জন্য আমি ইউজ করি, কিন্তু আসলে এটা কিন্তু ওয়ার্মের জন্য মানুষের জন্য ইউজ করা হয়, তো ছোট ওয়ার্মের জন্য। তো এই নিলাম নিম পাতা, এটা কালো মেঘের পাতা। এই যে এইটা হলো বাসক পাতা নিলাম। তারপর আমি আকন্দ পাতাও নিয়েছি, এই যে আকন্দ পাতা আরও আছে। এই যে এগুলো হলো আকন্দ পাতা। কিছুটা নিলাম পেয়ারা পাতা, যেগুলোতে ওষুধের কাজ করে, যেগুলোতে জার নষ্ট করে, এরকম সমস্ত জিনিসগুলো আমি নিয়েছি। পেয়ারা পাতা নিলাম, শিউলি ফুলের পাতা নিয়েছি, আর কিছু নিয়েছি, আর কিছু নেইনি বোধহয়, এইগুলো নিয়েছি। আরেকটা জিনিস নেব, সেটা আনিনি ভুল করে, সেটা হলো কিছু লঙ্কা দিয়ে দেব। ওইটা আমি এক্ষুনি আনছি না, এগুলো আগে ধুয়ে নেব ভালো করে। তো এখন আমি এগুলোকে ভালো করে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে ফেলবো, যাতে কোনো রকম ধুলোবালি বা পোকামাকড় না থাকে। এমনিতে দেখিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে, যাতে কোনো কিছু না থাকে। তাও আরেকটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে এগুলোকে আমি এরকম করে সব পাতাগুলো ধুয়ে নিলাম। লঙ্কা দিয়ে দেব, এই যে কাঁচা লঙ্কা, এগুলো ধুয়ে নিলাম, সব পরিষ্কার করে সব বোটা ছাড়িয়ে নিচ্ছি, এগুলো আলাদা রাখছি। এরকম করে, আসলে এগুলো কাঠি তো, নইলে পরে এগুলোতে ডিস্টার্ব করবে, এই জন্য আগে এগুলো কাঠিগুলো ছাড়িয়ে নিচ্ছি, বোটাগুলো। ব্যাস, এইগুলো আমি এখন পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম।
এখন আমি পাতাগুলো সব কুচি কুচি করে কেটে নেব। এরকম করে বাসক পাতা, পেয়ারা পাতা যতটুক একসাথে পারি নিয়ে নিচ্ছি। এগুলো আসলে পেস্ট করে নিলে আরও ভালো হবে। তো আমি আর পেস্ট করলাম না আর কি, আমি কুচি করে কেটে নিচ্ছি, তাতেও খারাপ হবে না, ভালো হবে, সেদ্ধ হয়ে যাবে সব। এরকম করে আপনারা চেষ্টা করবেন পেস্ট করে নিতে, পেস্ট করে নিলে অনেক ভালো হবে। এরকম করে কেটে নিলেও হবে, কাটাটা একটু ধৈর্য ধরে কাটতে লাগবে। আমার আসলে এখন কারেন্ট চলে গেছে, সেই জন্য আমার আরও এই প্রবলেমটা হয়েছে। তো কারেন্ট চলে গেলেও অসুবিধা নেই, কেটে যদি আমি এরকম কাঁচি দিয়ে কেটে সেদ্ধ করে নিই, তাতে কিন্তু সমানই রেজাল্ট পাওয়া যাবে। এরকম ছোট করে কেটে এরকম করে কেটে নিতে লাগবে পুরোটা। তো এইগুলো আমার পাতাগুলো কাটা শেষ হয়ে গেছে, সবগুলো কুচি করে কেটে ফেলছি। এখন কাঁচা লঙ্কাগুলোকে আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি, যাতে এগুলোর থেকে ঝাঁঝটা বেরোতে পারে সিদ্ধ হয়ে ভালো করে। বেশি একটা না কাটলেও হবে, অল্প করে মোটামুটি কাটলেই ঝাল বেরিয়ে যাবে। তো এরকম করে এটা একদম এই ওষুধটাকে একটা পোকার জন্য, পোকা মাকড়ের উপদ্রব কমাতে এটাকে খুব শক্ত একটা ওষুধ হিসেবে ইউজ করা যাবে। এই তো এইগুলো তো কাটা শেষ হয়ে গেছে, কাঁচা লঙ্কাও কাটা শেষ হয়ে গেছে। এই যে কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি, এখন তো রান্নাটা আমার বসাতে লাগবে গাছের জন্য। তো ওই রান্নাটা করব যে আমি এটার মধ্যে আরেকটা জিনিস মিশাবো, সেটা হলো হলুদ। কেমন, এখন কাঁচা হলুদ দিলে পরে ভালো হবে। কাঁচা হলুদ যদি গ্রাইন্ডারে করেন তাহলে পরে একসাথে কাঁচা হলুদ দিয়ে পেস্ট করে নেবেন। আর আমি এক্ষুনি আমার কাছে কাঁচা হলুদ নেই, সেই জন্য আমি দিতে পারছি না। আমি হলুদের গুঁড়ো মিশিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচা হলুদ দিতে পারেন বা হলুদের গুঁড়োও মিশিয়ে দিতে পারেন। তো আমি এখন আর এই যে লঙ্কাগুলো কেটে ছোট করে পিস করে নিয়েছি, এটা তো বোধহয় বলা হয়নি যে সবগুলো কাটছিলাম, তো সবটা লঙ্কাগুলো দিয়ে দেব। আর গ্রাইন্ডারে হলে সবটা একসাথে দিয়ে পেস্ট করে নেবেন, পেস্ট করে তারপরে সেদ্ধ করে নিলে হবে। এইরকম করে করলে একটু বেশি সময় সেদ্ধ করতে লাগবে। আর গ্রাইন্ডারে পেস্ট করে যদি সেদ্ধ করেন তাহলে পরে একটু অল্প সময় সেদ্ধ করলে হবে। কেন, পেস্ট জিনিসটা খুব তাড়াতাড়ি জলের সাথে মিশে যায়, আর এইটার থেকে সেদ্ধ হয়ে রস বেরিয়ে জলের সাথে মিশতে তো একটু সময় লাগবে। সেই জন্য কেটে কুচি করে যদি তৈরি করেন তাহলে পরে একটু বেশি সময় লাগবে। যাই হোক, আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, আমি সেদ্ধ বসাচ্ছি আর কি এখন। তো এটার মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি সবগুলো, এটাতে করে সেদ্ধ করে ফেলবো এখন। জল দিয়ে দেব বেশি করে। তো আমি এখন এই হলুদের পাউডার এই যে দিয়ে দিচ্ছি। কালকে যে তৈরি করেছিলাম
পাতা দিয়ে ওষুধটা গাছের জন্য, সেই ওষুধটাকে সেদ্ধ হওয়ার পরে অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করতে লাগবে আর কি। আমি ওইভাবে সেদ্ধ করেছি। সেদ্ধ করে আর যদি আপনাদের গ্রাইন্ডারে পেস্ট করে নেন তাহলে পরে 10 মিনিটও লাগবে না, 5-7 মিনিট ফুটিয়ে নিলে পরে তৈরি হয়ে যাবে। আমারটা যেহেতু কেটে নিয়েছি সেই জন্য 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি ফুটিয়েছি এটাকে। তারপর ঠান্ডা হওয়ার জন্য সারা রাত রয়েছে। ঠান্ডা হওয়া ছাড়াও আছে, এগুলো যদি থাকে জলের মধ্যে এই ইয়েগুলো, আমার এগুলো তো টুকরো টুকরো, এই জন্য রেখে দিয়েছি আমি সারা রাত্রি রয়েছে এটার মধ্যে। এখন আমি এগুলোকে ছেঁকে নেব। ছাকার আগে আমি একটুখানি এরকম করে নিচ্ছি যাতে এগুলোর থেকে আরও কিছু বেরিয়ে যায়। পেস্ট করা থাকলে তো এরকম করতে লাগবে না, কিন্তু যেহেতু আমার এইটা এরকম ছোবড়া ছোবড়া হয়েছে সেই জন্য এগুলোর থেকে আরও কিছু রস বেরোনোর জন্য, ভারী যা এগুলোর মধ্যে থাকে এগুলো বেরোনোর জন্য এইভাবে আমি এটাকে একটুখানি দুমড়ে মুচড়ে নিচ্ছি আর কি। তো এইগুলোকে এইভাবে কচলে নিলে, একটুখানি একটু স্ম্যাশড করে নিলে এইগুলোর থেকে যা রয়ে গেছে ভেতরে ঔষধি গুণ সেগুলো অনেকটা বেরিয়ে আসবে। কেন জিনিসটা সারা রাত ভিজানো রয়েছে, সেদ্ধ করা জিনিসটা, এইগুলো এরকম করে নিলে পরে অনেকখানি আরও ভালো হয়ে বেরোবে। তো এই জন্য যদি আপনারা আমার মতো কেটে করেন, গ্রাইন্ডারে পেস্ট না করে যদি কেটে করেন তাহলে সকালবেলা একটুখানি এরকম করে স্ম্যাশ করে নেবেন, তাতে ভালো হবে করে। আর আরেকটা জিনিস, এখন আমি ছেঁকে নিচ্ছি ভালো করে, খুব হালকা ছাঁকনি দিয়ে ভালো করে ছাঁকতে লাগবে। খুব হালকা বলতে খুব ছোট ফুটোওয়ালা ছাঁকনি, বা কাপড়ের হালকা পাতলা কাপড় থাকে, কাপড় দিয়েও ছাঁকতে পারেন। ভালো করে ছেঁকে নেবেন। সবটা আর ছেঁকে দেখাচ্ছি না, এরকমভাবে ছেঁকে তারপরে বোতলে ভরে রেখে দিতে পারবেন। অন্তত 3 মাস তো থাকবেই। জিনিসটা তো একদম হলো। এই জিনিসটাকে এখন আমরা বোতলে ভরে রেখে দেব, 3 মাস পর্যন্ত ইউজ করব। তো গরম তো 3 মাসের বেশি রাখলে পরে এগুলোর হয়তো গন্ধ টন্ধ নষ্ট হয়ে যায় অনেক সময়। তো এইটাকে আমি মহাশক্তি ওষুধ নাম দিয়েছি। এই মহাশক্তি ওষুধ যে আমি বানিয়েছি, এটাতে পাতাগুলো থেকে যা রস টস বেরোয় সেগুলো তো পোকামাকড় এই সমস্ত যত রকম আছে এই বর্ষার দিনে গাছের ক্ষতি করে, এইগুলোর ওপরে কাজ করে, এগুলোকে নষ্ট করে, এগুলোকে মেরে ফেলে। আর যেগুলো ফাঙ্গাস টাঙ্গাস হয়ে যায় শীত বলছি, বৃষ্টির দিনে বেশিরভাগ অনেক সময় মাটির মধ্যে মানে টবের মাটিতে গাছের গোড়াতে ফাঙ্গাসের অ্যাটাক হয়। তো ফাঙ্গাসের জন্য হলুদ দেওয়া আছে। তো এই হলুদটা আমি কালকেও বলছি, আপনারা চাইলে কাঁচা হলুদ দিলে তো ভালো, আর কাঁচা হলুদ না দিলে গুঁড়ো হলুদ দিয়ে দেবেন, তাতেও কাজ হবে। তো আমি এইভাবে করেছি, ফাঙ্গাসের কাজ করবে হলুদের গুঁড়োটা। এখন আমি এইগুলো বোতলে ভরে রেখে দেব, আর যখন দরকার হবে তখন এইরকম করে, এই তো বোতল থেকে এরকম 1 কাপ, বেশি বড় কাপ না কিন্তু, এটা ছোট সাইজের কাপ, এরকম কাপ দিয়ে এরকম 1 কাপ নেবেন, নিয়ে এটার সাথে 1 লিটার জল মেশাবেন, মিশিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। তাতে কিন্তু যদি গাছেও পোকা টোকা হয় তাহলে স্প্রে করে দেবেন, তাতে পোকামাকড় সব পালাবে। আর পালাবে কিছু, মরবে কিছু। আর যদি এটা
গাছের গোড়াতে যদি ফাঙ্গাস টাঙ্গাসের অ্যাটাক হয় বা মাটিতেও পোকা হয়, মাটিতে অনেকগুলো ওই কি বলে এগুলো ওয়ার্ম হয়, ওইগুলোর জন্য অনেকগুলো পাতা আমার দেওয়া আছে এরকম, যেগুলো নাকি ওয়ার্মের উপরে কাজ করে। যেমন শিউলি পাতা, আকন্দ পাতা, তারপরে কালো মেঘের পাতা, পেয়ারা পাতা, এগুলো ওয়ার্মের জন্য ভীষণ রকম কাজ করে। তো ওইগুলোর জন্য মাটিতেও দেবেন। তো আমি দেখাচ্ছি, এই যেমন এতটুক আমি নিলাম, এতটুক ওষুধ নিয়ে 1 কাপ জল মিশিয়ে নিলাম, নিয়ে আমি এইভাবে গাছের গোড়ায় একদম ঘুরিয়ে দিয়ে দিলাম। এইরকম করে মাটিতে একদম ভিজিয়ে দিয়ে দেবেন। আর গাছে হলে পরে গাছে সকালবেলা রোদটা ওঠার আগে, রোদের মধ্যে দিলে তো ঠিক না, গাছের অনেক সময় পাতা টাতা নষ্ট হয়। হয় ভোরবেলা সকালবেলা রোদ ওঠার আগে, আর না হয়তো বিকেলবেলা রোদটা কমে যায় যখন রোদের তাপটা একদম এই 4:30 5টা এরকম সময় স্প্রে করে দেবেন গাছে। তাতে গাছ কিন্তু রোগ পোকার হাত থেকে রক্ষা পাবে। তো আমি আমার এই ওষুধটার নাম রেখেছি নিজে মহাশক্তি ওষুধ। আপনারা তৈরি করুন ঘরে, করে ইউজ করে দেখুন, অনেক উপকার পাবেন। আর সবার বাড়িতেই সবগুলো পাতা যদি নাও থাকে, পেয়ারা পাতা থাকে, পেয়ারা গাছ সবার ছাদ বাগানে থাকে। যাদের ছাদ বাগান ছাড়া এমনিতে বাড়িতে বাগান নেই, পেয়ারা পাতা, চাইলে একটু আম পাতা, তারপর কি বলে কালো মেঘের গাছ তো গাছের গোড়ায় গোড়ায় হয়েই যায়। তারপর শিউলি ফুলের গাছ থাকে, শিউলি পাতা, এরকম টুকটাক করে নিয়ে এগুলো দুব্বো দিতে পারেন, দুব্বোতেও কিন্তু কাজ হয়। বেলপাতা দিতে পারেন, বেলপাতাতেও কাজ হয়। এগুলোর পাতা যে ওই যে একটা ডাঁটার মতো গাছ হয়, যেটাকে নাকি যেটাতে কাটা কাটা হয়, ওইগুলোর থেকে কেটে ওইগুলোও দিতে পারেন। সাথে লঙ্কা দিয়ে, আর যেমন করে আমি বানিয়েছি ওই রকম করে বানিয়ে গাছে স্প্রে করতে পারেন। ওইটাতে এই মহাশক্তি ওষুধের কাজ করবে। যতটুক পাতা, সবগুলো পাতা দিতে লাগবে। বাসক পাতা খুব ভালো, বাসক পাতা, শিউলি পাতা, পেয়ারা পাতা, এগুলো ভীষণ ভালো ওষুধের কাজ করে। পেয়ারা পাতা, শিউলি পাতা, এগুলো তো ওই যে মাটিতে ওয়ার্ম হয়ে যায়, ছোট ছোট ওয়ার্মগুলো, এইগুলো একদম মেরে ফেলে। তো এই জন্য এটা আপনারা যদি সবগুলো পাতা নাও পান, যতটুক পাবেন ততটুক দিয়ে করে গাছে স্প্রে করে দিন, আর মাটিতে দিয়ে দিন। তাতে গাছ ভালো হবে। আর মাটিতে এগুলোর থেকে, এগুলো সব তো আমাদের পাতার রস, তাতে গাছ কিন্তু শক্তিশালীও হবে, গাছ এগুলো থেকে খাদ্যও পাবে। তো আমার এই মহাশক্তি ওষুধ আপনাদের কেমন লাগলো বা ওইটা জানাবেন। আর সবাই চেষ্টা করবেন, তাহলে পরে নিজের গাছের পাতা দিয়েই, আর ঘরে তো কাঁচা হলুদ না থাকলে ঘরে পাউডার হলুদ তো সবারই থাকে, প্যাকেটের হলুদ, ওইগুলো দিয়ে আপনি এটা বানিয়ে নিতে পারবেন, আর গাছে এই মহাশক্তি ওষুধটা দিতে পারবেন। তাতে আপনার গাছ একদম ভালো থাকবে। এই বর্ষাতে ভীষণ রকম পোকামাকড়ের উপদ্রব হয়, সেটার থেকে রক্ষা পেয়ে যাবেন। কেমন লাগলো আমার এই মহাশক্তি ওষুধের ব্যাপারটা একটু কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্সে লিখে দেবেন। আর যদি কিছু আপনাদের কোনো কিছুতে একটুখানি কনফিউশন থাকে, লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। এই মহাশক্তি ওষুধ ইউজ করুন। ভালো থাকুন সবাই।